আপনার এসব নাটক বন্ধ করেন। কি বলো তুমি? আমি নাটক করি? পল্লব ভাই নাটক করে না। পল্লবের মাধ্যমে ভালো নাটকের জন্ম হয়। তাহলে কোন নাটকের জন্য আপনি জনিকে ধরে নিয়ে এসেছিলেন? এই পোলা তোমার জায়গায় বিক্রি করে দিয়ে টিস্যু পেপার দিয়ে হাত মুছতে মুছতে চলে যাবো। ভাইজান, আপনার পুরো ইচ্ছা বলেন। একজনকে কঠিন করে থ্রেট করতে হবে। থানা পুলিশের ঝামেলায় কিন্তু আমি নাই। আর যদি এই জাতীয় কোনো সমস্যা দেখি তাহলে কিন্তু আপনিও নাকি আরো আমি বরং না আরো ভুলে যাবো। ভাই আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। না দেখলে না স্ক্রাপুলার সাপোর্টে গিয়ে কেমনে কথা বললাম আমি কোনোভাবে বুঝাইতে পারলাম না। বর্ণনা আর আপনার প্রেম এই ঢাকাবাসীর কাছে ইতিহাস হয়ে থাকবো। বাসে কিছু বলেছো? কি বিষয়? আমাদের বিষয়ে। তুমি তো অস্থির উঠলে কেন? একদম গ্রামের মেয়েদের মতো। নাকি আরো আমি বরং না আরো ভুলে যাবো। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। না দেখলে না স্ক্রাপুলার সাপোর্টে গিয়ে কেমনে কথা বললাম আমি কোনোভাবে বুঝাইতে পারলাম না যে এই পোলাটা তোমার লেগে না। সেটা যদি গুলি হয় এই পোলা সবার আগে তোমার ছেড়ে লাগবে। দুনিয়ার সব প্রেমী প্রথম প্রথম এমন হয়। আপনারও হইতেছে। আমি কয়ে রাখলাম, বর্ণনা আর আপনার প্রেম এই ঢাকাবাসীর কাছে ইতিহাস। মিলিয়ে আমার এত কষ্ট হতেছে। ভালো কথা বলছিস। এটা কি সিনেমা রে? হ্যাঁ সিনেমাই। আপনি বর্ণনাটা যে ভালোটা বাসেন সিনেমা এরকম দেখায় না। তবে আত্মবিশ্বাস দিকে আমার না ভালোই লাগে। হারুন তুই একটা প্রেম প্রেম কর না। হ ভাই, হারুন ভাই একটা প্রেম করে দেই ভাই। হারুন ভাই ইদানিং যা বুঝে। মজা দাও না ভাই? চল গেলাম ভাই। রুমা আসতে পারি? মানে রুমা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে। তুমি কি কাজ করতে করতেই শুনবা নাকি কাজ বন্ধ করে শুনবা? মামা এখন আমার হাতে অনেক কাজ, আমি পরে কথা বলবো আপনার সাথে। ইংরেজি তোমার কি কাজ? কি বললেন আপনি? কি বললেন? আরে তুমি তো রাগ করতেছো কেন? আমি কি ভুল কথা বলছি? আরে বিয়ের পরে তো বাপের বাড়ি পরের বাড়ি হয়ে যায়। আপনি কিন্তু আমার সাথে এভাবে কথা বলতে পারেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার কথাটা যদি তুমি দুঃখ পায় থাকো, আচ্ছা আমি কথাটা উদ্যোগ করে নিলাম, তুলে নিলাম কথাটা। এখন শোনো, মন দিয়ে শোনো, খুব জরুরি কথা। আপনার কোনো জরুরি কথা শোনার সময় আমার নেই। আরে বাবা, একটা বয়স্ক মানুষ, একটা মুরব্বী মানুষ না একটা ভুল কথা কয়ে ফেলেছে, তার জন্য এত রাগ করতে হবো? হ্যাঁ শোনো, এই বাড়ির আজ যারা আছে সবাই তো নরম মানুষ, সফট। একমাত্র পার্সোনালিটি আছে তোমার, শক্ত। সেই জন্যই তো তোমার কাছে কথাটা বলতে আসছি, তুমি শোনো। আচ্ছা ঠিক আছে বলেন। বিষয়টা হলো শ্রাবণ রেনিয়া। আচ্ছা বলো তো, নিজের বয়সের সাথে বড় আরেকবার বিয়ে হয়েছিল, সেই মেয়েটা নিয়ে ঢলাঢলি করাটা তো আমার ভালো লাগতেছে না। আপনাকে একটা কথা বলি, মন দিয়ে আমার কথাটা শুনবেন আশা করি, ঠিক আছে? আপনি আমাদের বাসায় বেড়াতে এসেছেন, দুদিন পরে চলে যাবেন। আপনার কি দরকার আমাদের সব ব্যাপারে নাক গলানো? আমি তো 2 দিনের জন্য আসি নাই, আমি তো একটা বিরাট প্ল্যান নিয়ে আসছি। কি বললেন আপনি? ভয় পাইছো না? শ্রমে আমি যদি তোমাকে ভালো না চাইতাম তাহলে তুমি এতক্ষণ যে কথাগুলি আমাদের শুনাইলা, হ্যাঁ, যে ব্যবহারটা করলা, তাহলে আমি কি করতাম? হ্যাঁ, আমি চলে যেতাম, আমিও রাগ করতাম, কিন্তু করছি? করি নাই। আমি তোমাকে ভালো চাই। আমার চোখের সামনে দিয়ে এরকম একটা ভুল কাম হইব, এইটা আমি মাইনে নিতে পারবো না। তাই নাকি? তা কি করবেন? ঠেকাবেন কি করে? খালি দেখে যাও না, হ্যাঁ, কোন কাজ করতে হলে খালি গায়ে গতরে শক্তি দেওয়া হয় না, মাথা লাগে, ব্রেন ব্রেন। দেখেন আপনার মাথায় ব্রেন না আবার আমাদের বাসার জিনিসপত্র ভেঙে দেয়। ঠিক বুঝলাম না কোন দিক দিয়ে মারলা। দেখ বাগনিরা তো মামার সাথে এইভাবে কথা বলবো, অসুবিধা কি? মামা এখন আমি ঘর গুছাবো, আমার অনেক কাজ আছে। হ্যাঁ কাজ করো। আচ্ছা বাগনি, তোমার কিছু লাগবো? জি মামা।
আমার একটা এলইডি 3D টেলিভিশন লাগবে। এইটা আবার কোন টিভি? তোমাকে তো ঘরে ঘরে টিভি আছে। এটা একটা অন্যরকম টিভি মামা। তোমরা যে আমার নিয়ে কত মজাই করো। আপনার বিরাট নাম ডাক শুনে আপনার কাছে এসেছি। এটা বুঝতে পারছি যে আপনি বিশাল ভাই লোক। ঘটনা যেটা দেওয়া হলো, সে আপনার বাসার চারপাশে ঘোরাফেরা করে আপনার শরীরে ডিস্টার্ব করে, তাই তো? জি অবশ্যই, ঘোরাঘুরি শুধু করে না, ওখানে একটা দোকান আছে, ওখানে বসে থাকে, চা খায়, আড্ডা মারে, আর ওই আমার শালের দিকে নজর দেয়, ডিস্টার্ব করে। তার নাম হচ্ছে, নাম শুনতে চাই না। মার্বেল মানিক নাম দিয়ে কাম করে না, কাম করে, কাম কাম। না জি ভাই, তাও ওই যে নামটা একটু শোনা দরকার না? এই রবি কি করে? আপনি তো ভাইয়ের মানহানি করলেন। এই আপনি বাইরে চিনেন? ভাইয়ের নাম শুনলে সারা লোকজন কাঁপে, বাচ্চাদের ঘুম পাড়ে ওনার নাম শোনাইয়া। ওনার নাম শুনলে কি বাচ্চারা পিশাব করে দেয়? চুপ, বেশি কথা কয়। ভাই ঠিক আছে, ভুল করলে ক্ষমা করে দেবেন। আচ্ছা, আপনাদের নাম শোনার দরকার নেই। এইবার চান্দু লাইনে আসছেন। হ্যাঁ, নাম শুনে কোনো কাম নাই, কাম কাম। আমাদের ভাই শুধু কাম করে, কাম। জি জি, আমি বুঝলাম, ভালো হতো। তারপরে একটু নামটা যদি শুনতেন তাহলে বোধহয় একটু ভালো হতো। আরে আত্মসজ্জা করা গেল না। ভাই আপনি এত বেশি কথা জানতেন, এবার তো আপনার জরিমানা দেওয়া লাগবে। আপনার সাথে যা কন্ট্যাক্ট ছিল তার থেকে 10,000 বেশি দেওয়া লাগবে। রাজি থাকলে থাকেন, নাইলে ফোটেন। না ভাই ঠিক আছে, আমার ভুলে গেছে ভাই, আমি সরি 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 ভাই। বিষয়টা বোঝার চেষ্টা করেন। মানে আমি বলছি কি, আমি প্রথমে যাব, গিয়ে বিরাট ভাব দেখাবো, ভাবের ভিতরে থাকবো, ঝাড়ি দেবো। যখন ওরা আমার উপর চড়াও হতে আসবে তখন আপনারা আসবেন, এসে ছাপিয়ে পড়বেন। আমরা গিয়ে প্রথমেই তো অ্যাটাক করতে পারি, এত কিচ্ছু তো দরকার নেই। না ভাই, তার মানে আপনি ব্যাপারটা বুঝেন নাই। আরে আপনি নিজেই তো ঠিক মতো বুঝে কথা বলতে পারতেছেন না। না মানে বিষয়টা হচ্ছে যে আমি যাব, গিয়ে ওদেরকে হামকি ধামকি দিব, বিশাল ঝাড়ি দেব। এর ভিতরে আপনারা আসবেন, আপনারা এসব ঝাড়ি দেবেন। পারলে ওই যে একটা মোটা ঘুরিওয়ালা লোক আছে, তাকে দুটো থাপ্পড় দেবেন, অনেক বেশি কথা বলে, হাজির। ঠিক আছে, হয়ে যাবে। জি, টাকা দেন। টাকা কিসের টাকা? ওই অ্যাডভান্স দিবেন, কাম করুন। ও টাকা হলেন কেন? মারবেন অনেক টাকা দেবে না শুনে। আমি তো বিরাট মাস্তান। হ্যাঁ, এই তো একটু বাসা দিয়ে যাচ্ছিলাম। কোনো সমস্যা? তো কেন? তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তোমাকে দেখে কেন যেন মনে হচ্ছে তুমি ভালো নেই। তুমি আমি মনে করে তুমি হাঁটছিলে। না না তেমন কিছু না। চলো বাসায় যাই আমরা। না বউ, আজকে বাসায় যাবো না, এবার তুমি হয়তো কথা বলবো। হ্যাঁ বলো। কিন্তু তুমি কিছু মনে করবে না তো? এত হেজিটেট ফিল কেন করছো, বলে ফেলো। না মানে আমি তোমাকে অনেক পছন্দ করি, পল্লব ভাইকে অনেক পছন্দ করি, তাই। কি বলতে যাচ্ছ? না আপু, তুমি প্রমিস করো তুমি কোনো রিয়াক্ট করবে না, অথবা অন্য কাউকে বলবে না।
করবো না বল? আপু, সেদিন যে তোমার কাছ থেকে তোমার ফোন নাম্বারটা দিয়েছিলাম পল্লব ভাইয়ের কথায়, পল্লব ভাইয়ের জন্য আমি মিথ্যা বলেছি আপু, প্লিজ কিছু মনে করো না। আমি জানি তুমি পল্লব ভাইকে পছন্দ করো না, কিন্তু একটা কথা কি, সেটা তুমিও জানো আমিও জানি, পল্লব ভাই জীবন চলে যাবে, সে কখনো তোমার ক্ষতি করবে না। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। আরে বোকা, এটা কোনো সমস্যা না, তুমি না দিলে অন্য কারো কাছ থেকে পেয়েই যেত। আমার নাম্বার পাওয়া তার জন্য কোনোই ব্যাপার না। আর সত্যি কথা, আমার কাছে ভালো লেগেছে যে তুমি ব্যাপারটা স্বীকার করেছো, তাই। থ্যাংক ইউ আপু, আমার মনটা অনেক হালকা হলো। তোমার মুখ দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। না না, পাগল নাকি, ভয়ের কিছু নেই, চলো বাসে চলো। কিন্তু আপু, তোমাকে একটা কথা বলি, পল্লব ভাই তোমাকে অনেক ভালোবাসে, এরকম ভালোবাসার মানুষ তুমি দ্বিতীয়টা পাবা কিনা সন্দেহ। ঠিক আছে আপু, আজ আমি আসি। তাকাইছেন কেন? এখনো বুঝতে পারছেন না এটা বাস্তব? না, আমি তো বুঝছি যে তুমি বাস্তবে আসছো, কিন্তু তুমি যে আসছো, আমি এটা তোমার চটকানায় যে শান্তি। আরে আমি তো কোনটা আমি দুষ্টামি যা করছি রিক্সায় পার্কে করছি, এখানে তো তোমার আমি সম্মানেই দিছি, অপমান করো না। আসলে পল্লব ভাই, আপনি আজকে যা করেছেন আমি সত্যি সারা জীবন মনে রাখবো। আমি সিরিয়াসলি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো।
বন্ধু, কি হয়েছে তোর? কি ব্যাপার, তোর চোখে পানি কেন? কিছু অবশ্যই কিছু হয়েছে। আর তুই এত সকালে কোথায় গিয়েছিলি? পরে বলি না, তুই এক্ষুনি বলবি। তোকে পল্লব কিছু বলেছে নিচে? দাদা আপু, পল্লব ভাই কিছু বলেনি, কিন্তু কিন্তু কি বল? আয় বলো না, কথা বলছিস না কেন? কি হয়েছে? না আপু, আমার কাছে কিছু ভালো লাগছে না। সবকিছু কেমন যেন এলোমেলো মনে হচ্ছে। সেটাই তো আমি জানতে চাইছি, বল আমাকে। মানে আমার বিয়ে নিয়ে। কি হচ্ছে বিয়ে নিয়ে? মানে কেমন যেন লাগছে। বাসায় সবাই বিয়ের জন্য পাগল হয়ে গেছে, কোনো কিছু রেডি না। আবার জনি ওর বাসায় কিছু বলছে না। ও মা, বলতে হবে না? তোর বিয়ের বয়স হয়েছে না? ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কেন মন খারাপ করছিস? আচ্ছা চল তো, চল আমরা বসে কথা বলি। চল, কিচ্ছু হবে না, আমি আছি না, সব ঠিক করবো। অবাক হওয়ার কি আছে? আপু একটা কথা বলি, পল্লব ভাই কখনো আমার কোনো ধরনের কোনো ক্ষতি করবে না। সে কোনোদিন আমার কোনো ক্ষতির কারণ হতেই পারে না। তাই বলে তুই তার বাসায় চলে যাবি? হ্যাঁ, কথা এত রিয়েক্ট করার কিছু নাই। এত রিয়েক্ট করছো কেন তুমি? শুধু বিয়ের ব্যাপারটা আমি বলতে পারি না, তখন সে কি করবে। কিন্তু তাছাড়া পল্লব ভাই এমনিতে ঠিকঠাক আছে আপু, সে কখনো কিছু করবে না। আচ্ছা, তোকে যদি বাসা আটকে রাখতো, তুলে নিয়ে যেত। আপু কথাটা শোনো, আমার তো যাওয়ার একটা কারণ আছে। গতকাল নাকি ওনারা জনিকে ধরে তার বাসায় নিয়ে গিয়েছিল। সর্বনাশ, কি বলছিস তুই এসব? আপু প্লিজ, মানে সব কথায় এত অবাক হও না। আমি না তোমার এই অবাক হওয়ার জন্য বলতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে, তুই বল। আপনি আমি আসলে তার বাসায় গিয়েছিলাম পল্লব ভাইয়ের ইন্টেনশন জানার জন্য। আমার মনে হয় না সে আমার বিয়েটা নিয়ে টেনশন করছে। ইভেন সে জনি ব্যাপারের জন্য কিছু বলেনি। হ্যাঁ, তবে সে আমাকে যেটা বলেছে, জনি আমার উপযুক্ত না, বিপদে আমাকে ফেলে চলে যাবে যে কোনো সময়। মানুষ কথা বলেছে আপু, পল্লব ভাই কথা বলেনি। ইদানিং বুঝতেছি না, ভাইয়ের প্রায় সময় মন খারাপ থাকে। বর্ণনা করে জীবনটাকে মনে শেষ করে দিল। আসলেই ভাই, মাঝে মাঝে মন চায় বর্ণনাকে ধরে